পাক রব্বে কায়নাতকে জিজ্ঞাসা করব, ওগো আল্লাহ তুমি যে আমাদেরকে নামাজ দিয়েছো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আল বুনিয়া ওয়া ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাহ ইতাইজ যাকাত হজ্জুল বাইতুল্লাহ আস-সাওমুর রমাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। কয়টা? ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। এ মুসলমানেরা, ইসলামের স্তম্ভ যদি পাঁচটা হয় এগুলো কার জন্য? কারণ ইসলামের স্তম্ভ পাঁচটা হলো যারা ইসলাম কবুল করেছি আমাদের জন্য। কি সবাইকে ইসলাম মেনে নিয়েছি বলে সবাইকে আমরা নামাজ পড়বো নাকি? কোরআনকে জিজ্ঞাসা বলবো, বলে কোরআন তোমার মধ্যে কোনো আলোচনা আছে যে আলোচনায় নামাজ কার জন্য ক্লিয়ার হবে? যে তোমার মধ্যে কোনো আলোচনা আছে যে তোমার জন্য কি বলে রোজা কার জন্য ক্লিয়ার হবে? এই কোরআন তুমি বলো আজকে হজ কার জন্য কোরআন তুমি কি ক্লিয়ার করেছো? যাকাত কার জন্য তুমি কি ক্লিয়ার করেছো? রোজা কার জন্য তুমি কি ক্লিয়ার করেছো? আল কোরআন একটা একটা করে উত্তর দিবে। দেখুন আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ রাব্বে কায়নাত বললেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। একদিকে ওয়াত্তাকুল্লাহ বলে বলেছেন, এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়াজ শুনলে হবে না বাবা, ওয়াজ শুনে নিজের মধ্যে একটু গেঁথে নিতে হবে। আল্লাহর কোরআন কি বলল? কোরআন বলছে নামাজটাও হলো ঈমানদারের জন্য এবং যাকাতটাও হলো ঈমানদারের জন্য। নাকি বলেন? নামাজকে পড়বে ঈমানদার, আপনার যাকাতকে দেবে ঈমানদার। বিরাদারান ইসলাম ইমানদার ছাড়া হবে না। বিরাদার কোরআন আবার জিজ্ঞাসা করুন, কোরআন নামাজও পেলাম যাকাতও পেলাম ঈমানদারের জন্য, তাহলে কোরআন তুমি বলো আজকে রোজা কার জন্য? রোজা কি সবাই রাখবে নাকি? আল্লাহর কোরআন বলে না না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল তেমন তোমাদের উপরও ফরজ আছে। ক্লিয়ার বোঝা গেল? আল্লাহর কোরআন আমাদেরকে ফয়সালা দিয়ে দিল, বলে যারা ঈমান এনেছে যারা ঈমানদার তাদের জন্যই হলো রোজা। তাহলে নামাজটাও হলো ঈমানদারের জন্য, যাকাতটাও হলো ঈমানদারের জন্য, রোজাটাও হলো ঈমানদারের জন্য। আমরা বলি ভাইয়া রোজা কেন সবাই রাখে না? আপনার নামাজ কেন সবাই পড়ে না? যদি আমরা কোরআন খুলে দেখি আল্লাহর কোরআন বলছে তুমি যদি ঈমানদার হও তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন যাকাত দাও না? তুমি কেন রোজা রাখো না? সারা বিশ্বের মুসলমানকে এখন খাড়া হতে হবে। আমরা কেন মার খাচ্ছি বলো? স্যার একটা কারণ আমি বলতে পারি, বলে আমাদের মধ্যে নামাজ রোজা কিছুই নাই। মুসলমান আমার ভাইরা আল কোরআনকে জিজ্ঞাসা করব, বলে কোরআন এটাও তো ফয়সালা হয়ে গেল, এখন কোরআন তুমি বলো বলো আজকে তাহলে পারে আমরা চলবো কোন পথে? কোরআন আবার যেন উত্তর দিয়ে দেবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীর সঙ্গ লাভ করে নাও। আল্লাহ বললেন তোমরা যখন ঈমানদারকে ভয় করো, ঈমানদার হয়েছো, আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গ লাভ করো, তাহলে ঈমানদারকে চলার পথ আল্লাহ দিয়েছে। যারা সত্যবাদী হবে তাদের সঙ্গ লাভ করার জন্য আল্লাহর কোরআন ফয়সালা দিল। যারা সত্যবাদী আপনার যেন বুজুর্গণের দিনের সঙ্গে চলবে না, আল্লাহর কোরআনের ফয়সালা তারা ঈমানদার হতে পারে না। হবে বলছে আমিও সব চলি না, তুমি চলবা কেন? জিজ্ঞাসা করে নিয়ে মানুষেরা বুঝতে পারছে কি? আচ্ছা তাহলে স্পিড কমান। মানে বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে, বুঝতে না পারলে বলবেন যদি অসুবিধা হয়। তাহলে কোরআন কি বলছে? তুমি যদি সত্যবাদীর সঙ্গ লাভ করো তাহলে তুমি হলে ঈমানদার। ঈমানদার হলে সত্যবাদীর সঙ্গে চলবে, আর ঈমানদার না হলে। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার?
কোরআন আরেকটু তুমি উত্তর দাও। বলে কি উত্তর দিতে হবে? তাহলে মুমিন কারা, মুসলমান কারা, ইমানদার আসলে কারা? আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস যদি আপনি একবার দেখেন বুঝতে পারবেন। হাদিসটা ইমাম সাহেবরা কতবার বুঝিয়েছে। মানে ইমাম সাহেব বললে তো মানুষের গুরুত্ব থাকে না, শুনিব কত ইয়া খারাপ বলছি। আল্লাহর নবী বলছেন ক্লিয়ার, স্পষ্ট ভাবে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তো মুমিন হতেই পারো না। আল্লাহ নবী কি বলছেন? মুমিন হতেই পারো না। বলে কেন? বলে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জীবন, কেন তোমাদের বাবা মা, সন্তানাদি, আত্মীয় স্বজন, আল্লাহর সৃষ্টি জগৎ সবার চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন মুসলমান হতে পারবে না। আর তোমরা যদি মুমিন মুসলমান না হতে পারো তোমাদের নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান কবুল হবে না, খায়রাত কবুল হবে না, ভালো কথা কবুল হবে না, ইবাদত কবুল হবে না, ভালো পথে চলাগুলো কবুল হবে না। কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে পূর্ণাঙ্গ ভাবে ইমানদার হতে হবে। আর পূর্ণাঙ্গ ইমানদারের পরিচয় আমার রাসূলুল্লাহকে সারা পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। মুসলমান আমার ভাইরা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের জন্য আল্লাহর কোরআন কি বলেছে দেখুন। এবার কোরআনকে জিজ্ঞাসা করুন, বলে কোরআন তাহলে ইমানদার কারা, ইমান কেমন করে হবে, ইমান আমরা বুঝবো কেমন করে? আল্লাহ পাকের কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 6 পারা নাম্বার 22 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আন্নাবিকু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বিল মুমিনিনা। এই শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। কেন ব্যবহার করলেন? তার একটাই হলো কারণ, আলা ইন্না আউলিয়া, যেমন আপনারা বারবার শুনতেছেন ওই রকম আয়াতটা যদি আপনারাও বারবার শুনেন, ওলি সম্পর্কে যতটুকু জেনেছেন আমার নবী সম্পর্কে জানবেন। আল্লাহ পাকের কোরআন বলে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলছেন তোমার কলব যেখানে আছে, নাফস যেখানে আছে, এই কলবের চাইতেও নিকটে আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে স্থান দান করেছি। একটু জোরে বলা যাবে না? আমি বললাম কথাটা না কোরআন বলল? কোথায় আছে? সূরা আহজাব 22 পারা 6 নম্বর আয়াত। কলবের চাইতেও নিকটে আমার রাসূলুল্লাহ রয়েছেন। যদি মানতে পারেন তো মুসলমান, ইমানদার, যদি না মানতে পারেন কাজ নেই। ভাইয়েরা মুসলমানেরাও লক্ষ্য করবেন, বুঝতে পারবেন। আল্লাহর কোরআনকে আরো জিজ্ঞাসা করব, হে কোরআন তাহলে পারে নবী পাক আলাইহিস সালাম যদি এত স্থান পেয়ে যায় তাহলে নবীকে মানব কি করে, নবীকে কেমন করে ধরব? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি আমাকে রাস্তা দাও। কোরআন বলছে জগতের মানুষ তোমার নামাজ ছাড়া নবী হবে না, নবী ছাড়া নামাজ হবে না, নবী ছাড়া দান হবে না, নবী ছাড়া হজ হবে না। ওই রকম রাত্রি কালে যখন বিছানায় ঘুমানোর সময় তওবা করো, আমার নবী যদি না থাকে তোমার তওবা আল্লাহ কবুল করবে না। আমরা বিছানায় ঘুমানোর সময় তওবা করি না? করি না? একটু জোরে বলতে হবে, করি না? করি না? গুনাহ করে ফেললে তওবা করি না? করি না? আমরা তওবা কিভাবে করি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এটাই তো নাকি? না অন্য কিছু আছে তওবায়? এটাই তো নাকি? আচ্ছা তওবা করলে সিস্টেম লাগবে তো নাকি? এমনি হয়ে যাবে? জালসা করেছেন, মাইক নাই, স্টেজ নাই, হবে? বলে কি করেছে, কোনো সিস্টেম হলো? জালসা করেছে, কোনো স্টেজ নাই, কোনো মাইক নাই, এমনি করে বসে আছে, জালসা তো না। হ্যাঁ তোবা তোবা তোবা। দেখেন কিছু কিছু মানুষ মানে ভুল করলে তোবা 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 নাকি? এটাও হয়, কিন্তু ভিতরে আবার থাকে, সুযোগ পেলে আবা 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 নাকি? আল্লাহর কোরআন বলছে হবে না।
আল্লাহর কোরআন কি বলে? হে দুনিয়ার মানুষেরা, গুরুত্ব এটা নিয়ে যান, গুরুত্বপূর্ণ কথা। কারণ আপনি হয়তো গুনাহ করছেন, তওবা করছেন, আল্লাহ কবুল করে না। এটা হচ্ছে না তওবা। আল্লাহর কোরআন বলছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতিআ বিইজনিল্লাহ। আল্লাহর কোরআন সূরা আলে ইমরান, সূরা নিসা, আয়াত নাম্বার 63। মহান রব্বুল আলামিন বললেন, আমার নবীকে আমি প্রেরণ করি নাই ইল্লা লিইউতিআ বিইজনিল্লাহ। আল্লাহর কোরআন বলছে, যদি নবী পাক আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছি রাসূলের আনুগত্য স্বীকার করে নেওয়ার জন্য, আমার নবী যা বলবে তা করার জন্য। আমার নবী যেটা তোমাকে বলবে সেটা করো। কি বলছেন? নবী যেটা করতে বলবে সেটা করো। তওবার সিস্টেম আল্লাহ দিচ্ছেন। আচ্ছা, নবী যেটা করতে বলেছেন সেটা করবেন নাকি নবী যেটা করেছেন সেটা করবেন? কথা দুটো একই। নবী যা করেনি তা করব কেন? নবী যা করেছে তা করব। কথা বুঝেছেন? অনেক ভাইয়েরা বাপজিরা বলছেন, নবী যা করেনি তা কেন করব? বলছে না, বলে না? কথার কথা বলছি, নবী দিবসে জুলুস হলো, মহরমে খিচুড়ি হলো, হয় না? হয় না? তো বলছে নবী কোনদিন করলেন না, আমি কেন করব? নবীর সাহাবীরা করলেন না, আমি কেন করব? এখন জলসা শেষে ইয়া নবী সালাম আলাইকা হবে। বলছে নবী করেনি, আমরা কেন করব? আপনাদেরকে বলছে আপনারা হাদিস দিতে পারছেন না নাকি? আচ্ছা শুনেন, আল্লাহ বলছেন নবী যা করতে বলেছেন তা করো। তো নবী যা করতে বলেছেন সেটা, নবী যা করেছেন সেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করবেন। আচ্ছা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছিলেন জানা আছে? খুব মাথায় নেবেন, 11টা, তাই না? তো যে ভাই বা বাপজি বলছেন যে নবী যা করেছে তা করব, তো আপনাকে কটা বিয়ে করতে হবে? কথা বুঝেননি? ইসলাম বলতেছে আল্লাহর নবীর 4টে নয়, ইসলাম বলতেছে, কোরআন আবার বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআন বলছে 1-এর অধিক 2, 2-এর অধিক 3, 3-এর অধিক 4। এটাকে শিয়ারা তরজমা করছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মানে 1 অধিক 2, 2, 4। এবার বলছে সুলাসা 3, 3, 6। এবার রুবা 4, 4, 8। এরা বলছে 18টা বিয়ে করা যায়। শিয়ারা আয়াতে তরজমা করে বলছে 18টা বিয়ে করা যায়। আপনার বাড়িতে যদি শিয়ার তরজমা আছে তো আপনি কি বলবেন? বলবেন কোরআনে আছে দেখো। আপনি তার বুঝতে পারবেন না। কিন্তু ওটা বলছে 1-এর অধিক 2, 2-এর অধিক 3, 3-এর অধিক 4। প্রয়োজনে 4টে বিয়ে করতে পারো নাকি? প্রয়োজনে। আল্লাহর নবী যে 11টা বিয়ে করলেন, তা আপনি কি করবেন? তাহলে নবী যা করেছেন তা করব বললে হবে না। নবী যা করতে বলেছেন, তাহলে নবী করেছেন কিন্তু আমাদেরকে বলেননি, নাকি বলেন? আল্লাহর কোরআন বলে, লাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা। মহান রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ পাক বলছেন তুমি নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, জাউকা এখন তওবা তোমাকে করতে হবে নাকি? বলেন জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ আগে বললেন নবীর কাছে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ আমার কাছে এসো। তাহলে আল্লাহর আয়াত ক্লিয়ার, বলে গুনাহগার তুমি যখন তওবা করবে ওই সময়তে আমার রাসূলুল্লাহকে আগে ধরো, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে আমার আল্লাহর কাছে তওবা করে নাও। নবী বেগেন তওবা হবে না, নবীকে ছাড়া তওবা যদি করেন আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহর কোরআন আবার বলে দিচ্ছে, আয়াত এখনো শেষ হয়নি। আল্লাহ বললেন নবীকে ধরার পরে ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আল্লাহ বললেন আমার নবী যদি তোমার তওবায় সমর্থন করে দেয়, নবী মুস্তাফা যদি একবার বলে দেন আগো আল্লাহ এটা আমার উম্মত, ওগো আল্লাহ এটা তোমার বান্দা, এ তোমার কাছে তওবা করেছে, গুনাহগার আমার উম্মত, কত ভুল করার পরে মা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে তওবা করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে আমার নবী যদি একবার সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আমি তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল দয়ালু হয়ে যায়। কারণ তোমার পাহাড় সমতুল্য গুনাহ থাকলেও আমি আল্লাহ নবীর সমর্থনের কারণে তোমার তওবা কবুল করে তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই।